হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, সামনের রবিবার যে এক্সাম আসছে, অর্থাৎ গ্রুপ সি, এবং তারপরের রবিবার যে গ্রুপ ডি এক্সাম হতে চলেছে, তার সেই প্র্যাকটিস সেট হিসেবে আমি 6 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে চলে এলাম। দেখো, আজকে আমার সাথে তোমরা সলভ করতে চেষ্টা করো এবং কত কী হলো স্কোর আমাদেরকে জানাও কমেন্ট সেকশনে। দেখো, এইখান থেকে অনেক কিছু কোশ্চেন কমন আসবে তোমাদের, সেগুলো আজকে আমি আলোচনা করছি, ঠিক আছে? চলো আজকে চলে যাওয়া যাক। তার আগে দেখে নাও, রেলওয়ে 99 ব্যাচ চলছে। কেউ যদি ভর্তি হতে চাও তাহলে এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? চলো আজকে ফার্স্ট কোশ্চেন। এটা একটা কি বলেছে, এটা একটা সিম্পলিফিকেশন অঙ্ক, ক্যালকুলেশন করতে হবে। এই দুটো গুণ করো, 42 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 9 ডিভাইডেড বাই 3 মানে হচ্ছে 3 প্লাস 3 ইন্টু, এটা বিয়োগ করলে কত হয়? 3 হয়। এটা বিয়োগ করলে 3 হয়, 3 ইন্টু 3 মানে 9, তাহলে কত হচ্ছে? 42 মাইনাস 12 সমান হলো 30। খুব ইজি অঙ্ক, অপশান বি এরটা রাইট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। বলছে কি, ললিতার বয়স 40 বছর, সামিনার বয়স 60 বছর, তাহলে কত বছর আগে তাদের বয়সের অনুপাত 3:5 হবে? ধরে নিচ্ছি এক্স বছর আগে তাদের বয়সের অনুপাত 3:5 হবে, তাহলে 40 মাইনাস এক্স ডিভাইডেড বাই 60 মাইনাস এক্স, এটা হয়ে যাবে 3:5, ঠিক আছে? কোনাকুনি গুণ, 5 কুড়ি 100, 5x, 3 কুড়ি 180, 3 ষাটে 180 মাইনাস 3x, তাহলে 5xটাকেও দিয়ে গেলে কী হবে? 2x সমান হচ্ছে 20, তাহলে x সমান কত হয়ে যাবে? x সমান 10 হয়ে যাবে। কত ইজি অঙ্ক, অপশান 4এরটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে? এক্স ধরে করে নেবে, তাহলে এই অঙ্কটা এইভাবে হয়ে যাবে, ঠিক আছে? এক্স ধরে করে রেশিও করে নেবে, খালি সমাধান করা এটা। চলো, এ বি এর 5 গুণ, ঠিক আছে? তাহলে এ বি এর থেকে কত শতাংশ কম? তাহলে এ আর বি লিখব। তাহলে বি এর 5 গুণ হলে কী হবে? বি যদি 1 হয়, এ হবে কত? 5, তাই তো? তাহলে বি কত, এর থেকে বি কত শতাংশ কম? তাহলে বি এর থেকে কম কত শতাংশ? 4 কম এখানে। তাহলে এই যে বলছে এর থেকে বেসটা এ হবে, তাহলে বেসটা আমি কি করব? এ এর নেবো বেস, ডিভাইডেড বাই 5, সেটা করলেই আমরা কি পেয়ে যাব? এটা কত শতাংশ কম সেটা পেয়ে যাব। তাহলে এটাকে কাটাকাটি করো 20, তাহলে 80% কী হচ্ছে? কম হচ্ছে। অপশান 2এরটা হলো রাইট অ্যান্সার। কত ইজিলি বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? কত বেশি বললেও আমরা প্লাস করতাম, এটা মাইনাসের জায়গায় এটা প্লাস করেছি, এটা মাইনাস করেছি, এটা প্লাস করতাম, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন যাই। রেশিও নিয়ে নেবে, ঠিক আছে? দেখো, একজন শিক্ষার্থী 25% নাম্বার পেয়ে 15 নম্বরের জন্য কী করেছে? ফেল করে গেছে। তার মানে কি, সে 25% নাম্বার সাথে আরও যদি 15 নাম্বার পেত বেশি, তাহলে সে পাস করতো, ঠিক আছে? বলছে অন্য একজন শিক্ষার্থী 75% পেয়েছে, ঠিক আছে? 75% পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং উত্তীর্ণ হওয়ার জন্য সে 35% মান কী করেছে? উত্তীর্ণ হওয়াকে অতিক্রম করেছে। তাহলে তাহলে পাসিং মার্কস কত? পাসিং মার্কস মানে উত্তীর্ণ হওয়ার মার্কস কত? যে 75% পেয়েছে সে 35% ওভারকাম করেছে, মানে বেশি পেয়েছে। তাহলে পাসিং মার্কস কত? 40%, তাই তো? 40% হচ্ছে পাসিং মার্কস। তাহলে সর্বোচ্চ নাম্বার বের করতে হবে, তাহলে পাসিং মার্কস 40%। আর এই যে একজন শিক্ষার্থী বলে দিয়েছে 25% পেয়ে কী করেছে? সে ফেল করেছে কত নম্বরের জন্যে? সে ফেল করেছে 15 নম্বরের জন্যে। তাহলে এই 25 আর 40-এর মধ্যে ডিফারেন্স কত? 15%। 15 নাম্বার পেলে কী হতো? সে পাস করে যেত। তাহলে এই দুটো ডিফারেন্স কি? পাসিং মার্কস আর যে ফেল করেছে সেই মার্কসটার ডিফারেন্স কত? 15%। এই 15%-এর ভ্যালু কত বলে দিয়েছে? 15 মার্কস। তাহলে 1%-এর ভ্যালু কত? 1। 100%-এর ভ্যালু 100, তাই তো? তাহলে সর্বোচ্চ মার্কস কত হলো? 100। অপশান এরটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে? এইভাবে করবে। চলো নেক্সট কোশ্চেন যাই। দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 9:7, গসাগু বলে দিয়েছে 8। সংখ্যাগুলি কী কী? কিচ্ছু না, এক লাইনের অঙ্ক। গুণ করে দাও, 9 ইন্টু 8 একটা সংখ্যা, 7 ইন্টু 8 আর একটা সংখ্যা, 72, 8 7 56। কোন অপশানটা? অপশান 4এরটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। বলছে এ একটি কাজ 60 দিনে করতে পারে এবং বি এর চেয়ে 3 গুণ দক্ষ। ব্যাস এতটুকু লাইন আগে করে নাও, ঠিক আছে? ধরে ধরে পাট পাট করে করো। তাহলে বলছে
এ বি এর থেকে 3 গুণ দক্ষ, তাহলে বি যদি 1 হয় এ কী হবে 3 গুণ হবে, তাই তো? তাহলে কী হয়ে যাবে, এটা হচ্ছে কি রেশিও, এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও। তাহলে তোমাদেরকে কী বলেছিলাম, এফিসিয়েন্সিটা কী হয়ে যাবে, উল্টে যাবে, সেটা কিসের রেশিও হয়ে যাবে, টাইম রেশিও, মানে এতদিন টাইম নেই, তাই তো? এরা দুজনের কি ইনভার্স, তাই তো? ইনভার্স মানে বিপরীত সমানুপাতি। তাহলে 1:3 হলে কী হবে, এ কদিনে করে বলেছে, এ 60 দিনে, তাহলে 1-এর ভ্যালু 60, আর তাহলে বি এর ভ্যালু কত হবে 180, 3 × 60, তাই তো? এ আর বি পেয়ে গেলাম। তাহলে এবারে যেমন লেখার সেরকম লিখে নিই, ঠিক আছে? এ হচ্ছে 60, বি হচ্ছে 180, এলসিএম কত 180, এটা 3, এটা 1, যেটা আমরা করি। প্রতি তৃতীয় দিনে বি এর সাথে এ যোগ করে, তারপর লাইনটা পড়ছি, ঠিক আছে? প্রতি 3 দিনে সে কী করে, বি এর সাথে যোগ দেয়। তারা একসাথে কাজটি সম্পূর্ণ করবে কত দিনে, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে বি জয়েন করবে, তারপরের দিন বি করবে, ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে কী আসবে, বি এর সাথে এ আসবে, ঠিক আছে? তাহলে বি এর এফিসিয়েন্সি কত 1, আবার বি এর এফিসিয়েন্সি কত 1, আবার বি আর এ যোগ হলে 1 + 3 4, তাহলে এই কটা যোগ করলে কত হচ্ছে 3 আর 3 6 হচ্ছে। আর টোটাল দেখো কত এখানে আছে, টোটাল ওয়ার্ক হচ্ছে 180, তাহলে 6 180 কত গুণ, 30 গুণ, তাই তো? 180 ডিভাইডেড বাই 6 করলে 30 গুণ হবে। এইখানে দেখো টোটাল হচ্ছে 3 ডেজ, 3 দিনে কী করছে, এই যে 6 ওয়ার্ক সম্পন্ন করছে, 6টা কাজ সম্পন্ন করছে, কিন্তু 180 সম্পন্ন করতে তার কতদিন লাগবে, তাহলে এটাকেও 30 দিয়ে গুণ করে দাও। একটা সাইকেলে 3 দিন করে হচ্ছে, তাহলে টোটাল কত লাগবে 90 ডেজ, তাই তো? অপশন 4-এরটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে? একটা সাইকেলে 3 দিনে কী হচ্ছে 6টা ওয়ার্ক সম্পন্ন করছে, তাহলে 180টা ওয়ার্ক সম্পন্ন করতে কদিন লাগবে, 30 গুণ লাগবে, মানে যেটা 3 দিনে বেরোবে সেটা কী করবো 30 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কী হয়ে যাবে স্যার, টোটাল টাইমটা পেয়ে যাবো আমরা, ঠিক আছে? 3 দিন করে করছে। চলো নেক্সট কোশ্চেন, এ বি সি এর গড় বলছে 45, বাহ ঠিক আছে। তাহলে এ বি সি এর সমষ্টি কত, 3 দিয়ে গুণ করে দাও, 135, তাই তো? 45 × 3। আচ্ছা, এ বি এর গড় হচ্ছে 40, তাহলে এ বি এর সমষ্টি কত 40 × 2 80। আচ্ছা, বি সি এর গড় বলে দিয়েছে 43, তাহলে বি সি যোগ করলে কত হচ্ছে 43 × 2 মানে 86, ব্যাস এটাকে অ্যাড করে দাও, তাহলে বি এর ওজন পেয়ে যাব। তাহলে এ + 2b + সি কত হচ্ছে 166, তাই তো? 166 হচ্ছে। এবারে দেখো এবিসি মানটা এখানে বসিয়ে দিই, তাহলে এখান থেকে কী পাচ্ছি, বি প্লাস এবিসি কত 135, তাই তো? তাহলে বি এর মান পেয়ে যাবো না আমরা, বি এর মান কত পেয়ে যাবো 166 - 35, 1 3, বি এর মান কত চলে এলো 31, অপশান সি এরটা রাইট অ্যান্সার, তাই তো? বোঝা গেল, এতদূর ক্লিয়ার? ওখান থেকে এ + বি + সি এর মানটা বসিয়ে দিলে আমরা কী পেয়ে যাবো, বি এর মান পেয়ে যাবো। চলো নেক্সট কোশ্চেন, বলছি একটি রাইফেল ছোড়ার গতিবেগ, ছোড়া থেকে বুলেটের গড় গতিবেগ হচ্ছে এত, ঠিক আছে? এত সেকেন্ড পর লক্ষ্যভেদ করলে লক্ষ্যভেদে রাইফেল থেকে কত দূরত্ব অবস্থিত, তাহলে ডিস্টেন্স মান কী জানি, স্পিড × টাইম, ঠিক আছে? স্পিড কত বলে যে 2520, কিন্তু কি জানো এই 2520টা কী বলে দিয়েছে কিমি/আওয়ারে, সেটাকে মিটার/সেকেন্ড করতে হবে, তাহলে 5/18 দিয়ে কী করব আমরা মাল্টিপ্লাই করব, আর টিটা তো সেকেন্ড বলে দিয়েছে, তাহলে 0.2 আছে টিটা, ঠিক আছে? এবারে দশমিকটা একটা উঠে গেল, নিচে শূন্য এলো, এই শূন্যটা এই শূন্যর সাথে কেটে গেল, 2 9 18, 9 2 × 18 7, 9 8 72, তাহলে কত আসছে 28 × 5 সমান হচ্ছে 8 5 40, 7 হলো 4, 5 2 10 আর 4 14, এত কি মিটার হবে, তাই তো? 140 মিটার হবে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, একজন দোকানদার তার বস্তুকে তার ক্রয় মূল্যের থেকে কত %, 20% বেশি মূল্যে ধার্য হয়, তাহলে মার্ক প্রাইস কত হয়ে যাবে, কস্ট প্রাইসের থেকে 20% বেশি, তাহলে কস্ট প্রাইসটা 100 ধরে নিচ্ছি, মার্ক প্রাইসটা কত 120। এরপর বলেছে সেটিকে সে 10% ছাড়ে বিক্রি করছে, তাহলে সেলিং প্রাইস কত হয়ে যাবে 120 × 10% ছাড়ে, মানে 90 / 100, 10% ছাড় দিচ্ছে, তাহলে 0 0 0 0 কেটে গেল, 9 12 108, ঠিক আছে? তাহলে কত লাভ হচ্ছে 400 টাকা বেশি লাভ করছে সে, তাহলে এখানে ডিফারেন্সটা কত দেখো
100 থেকে 108 বাড়ছে, তার মানে হচ্ছে 8% ডিফারেন্স। এই 8%-এর ভ্যালু কত বলে দিয়েছে? 400 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত পেয়ে যাব? 400 ডিভাইডেড বাই 8 কত হচ্ছে? 8 5 40, 50 টাকা। কিন্তু বলেছে এই যে ক্রয় মূল্য কত বের করতে। ক্রয় মূল্য কত ধরেছিলাম? 100 ধরেছিলাম। তাহলে 100%-এর ভ্যালু কত হবে? দুটো শূন্য বেড়ে যাবে, 1 2 1 2, 5000 টাকা হবে। ঠিক আছে, দুটো শূন্য বেড়ে যাবে। তাহলে 5000 টাকা আমাদের কি কস্ট প্রাইস চলে এলো। এই একটা অঙ্ক আসবে দেখবে পরীক্ষায়। ঠিক আছে, সবাই করে আসবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। পার্টনারশিপের বলছে ব্যবসা শুরু করছে 2:3:5 অনুপাতে। ঠিক আছে, বি এর লাভ্যাংশ বলে দিয়েছে, তাহলে মোট লাভ কত? তাহলে এ বি সি কেউ ছেড়ে চলে যাচ্ছে না, সবাই কি থাকছে? টোটাল ওয়ার্কটা 12 মাসে কমপ্লিট করছে। তাহলে সেটা হয়ে যাবে কি প্রফিট রেশিও 3:5:2:3:5। ঠিক আছে, প্রফিট রেশিও। তাহলে বি এর প্রফিট বলে দিয়েছে, তাহলে বি হচ্ছে 75, 1 2 3 4। তাহলে একের ভ্যালু কত? 3 25 75, 1 2 3 4। তাহলে বলছে টোটাল লাভ কত? 2 × 3 আর 5, তাহলে টোটাল লাভ 10 হচ্ছে। তাহলে এটা হচ্ছে কত? টোটাল করলে কত হচ্ছে? 10 আসছে তো। 5 আর 3 8 আর 2 10, তাহলে 10 দিয়ে গুণ করে দাও। 1 2 3 4 5, 25 লাখ টাকা। ঠিক আছে, কোনটা অপশানটা? অপশান 3-এরটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, 25 লাখ টাকা হলো আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। চিনির দাম 25% বাড়ানো হলো। ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট খরচ কমাতে হবে? এই অঙ্কটা প্রতিবার থাকে। এক্সপেন্ডিচার সমান কি? প্রাইস ইন্টু কনজামশন। একটা বাড়লে একটা কমবে, একটা কমলে একটা বাড়বে, এই দুটো মনে রাখবে। ঠিক আছে, তাই এটা বাড়ানো হচ্ছে, তাহলে ওটা কি কমাতে হবে খরচটা। চিনির দাম যেহেতু বেড়ে গেছে, তাহলে এক্সপেন্ডিচার সেম রাখতে কী করবো? খরচটা কমাবো, তাই তো, মানে কনজামশনটা কমাবো। তাহলে প্রাইসের রেশিও কত বলে দিয়েছে? 25%। 25% ভ্যালু কত? 25% ভ্যালু 1/4। তাহলে 4 থেকে বেড়ে কত হচ্ছে? 5 হচ্ছে। তাহলে তোমাদের কি শিখেছিলাম? কনজামশন কী হবে? 5 থেকে উল্টো রিভার্সে লিখে দেবে, 5 থেকে কমে 4 হয়ে যাবে। তাহলে দেখো 4 5 20, 4 5 20, তাহলে এক্সপেন্ডিচার সেম থাকবে। তাহলে কত কমছে? 1 কমছে। তাহলে হচ্ছে 20% হলো আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান 2-এরটা হলো রাইট অ্যান্সার। চলো এই একটা কোশ্চেন আসছে পরীক্ষায়। 5টি প্রথম মৌলিক সংখ্যার গড় কত? মৌলিক সংখ্যাগুলো লিখে নাও, 2 3 5 7 11। সবাই জানো মৌলিক সংখ্যা কোনগুলি, 5 দিয়ে ভাগ করে দাও। 5 5 10, আর 7 17, আর 11 18, আর 10 28, তাই তো। এটাকে ডিভাইড করো, 5 5 25, 5 পূর্ণ 3 5। অপশান 2-এরটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, খুব ইজি অঙ্ক। চলো নেক্সট দেখো। একটি ট্রেন 250 মিটার দৈর্ঘ্য 12 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রমে ট্রেনের গতিবেগ কত? তাহলে স্পিড সমান কি? ডিস্টেন্স আপন টাইম। ডিস্টেন্স আপন টাইম করে দাও, 250 ডিভাইডেড বাই 12। কিন্তু দেখো এই প্রত্যেকটাতে দেখো কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে এটাকে কিলোমিটার পার আওয়ার করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে গেলে 5/18, আর উল্টোটা হচ্ছে কত? 18/5 দিয়ে গুণ। ঠিক আছে, তাহলে 5 5 25, 6 3 18, 6 2 12, তাহলে 2 25 50। ঠিক আছে, তাহলে 25 × 3 হলো আমাদের রাইট অ্যান্সার। কত হচ্ছে? 75 কিমি পার আওয়ার। অপশান ডি-এরটা হলো রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন যাই। বলছে 15টি সংখ্যার গড় বলছে 75। ঠিক আছে, পরে দেখা যাচ্ছে যে দুটি সংখ্যা ভুলভাবে যোগ করা হয়েছিল। ঠিক আছে, মানে ভুলবশত যোগ করে ফেলেছিল। একটা সংখ্যা আসল সংখ্যার থেকে এই যে 21 বেশি, যেটা আসল সংখ্যা ছিল তার থেকে 21 বেশি লিখে নিয়েছে। ঠিক আছে, আর একটা সংখ্যা 51-র পরিবর্তে 15 লিখে দিয়েছে, তাহলে কম লিখে দিয়েছে। ঠিক আছে, একটা বেশি লিখেছে, একটা কম লিখেছে। সঠিক গড় কত? তাহলে সঠিক গড়ের ফর্মুলা একবারে লিখবে। এই একটা অঙ্ক আসবে পরীক্ষায়, 75 প্লাস দেবে। এবারে যেটা বেশি লিখেছে, দেখো বেশি লিখলে কী করতে হবে? কম করতে হবে। বেশি করে ফেলেছে, সেটাকে মাইনাস করতে হবে না। কোনো সংখ্যা যোগ করতে গিয়ে বেশি করে ফেলেছে, তাহলে কী করবো? ভুলবশত সেটাকে আবার কমাতে হবে, তাহলে -21। আর একটা কী হবে? কম লিখেছে, সেটা কী করতে হবে? বাড়াতে হবে। কত? 51 - 15। ঠিক আছে, 51 লেখার দরকার ছিল, 15 লিখেছে, তাহলে এটা বাড়াতে হবে। সেটা কী হয়ে যাবে? 15 জনের মধ্যে আবার কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে -21 প্লাস কত হচ্ছে এটা? 6 হাত থাকলো 1 3 36 ডিভাইডেড বাই 15 সমান হচ্ছে 75
প্লাস এটা কত হচ্ছে 15 ডিভাইডেড বাই 15, তাহলে 75 প্লাস 1 হচ্ছে কত 76। তাহলে এখন এখন গড় কত হয়ে যাবে 76, তাই তো? তাহলে তোমাদের কাজ কী হবে, যেটা বেশি সেটাকে কমাবে আর যেটাকে কম সেটাকে কি করবে বাড়াবে, যে সেটাকে ওভারঅল ওই 15 জনের মধ্যে পার হেড ভাগ করে দেবে, তাহলে কী হয়ে যাবে এখনকার গড় পেয়ে যাবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। ধরা যাক স্থির জলে গতিবেগ বলে দিয়েছে এত, মানে এক্সের ভ্যালু কত বলে দিয়েছে 17। আচ্ছা, স্রোতের বেগ 5 কিমি, তাহলে ওয়াইয়ের বেগ কত বলে দিয়েছে 5, এগুলো কিমি পার আওয়ার, কিমি পার আওয়ার। ঠিক আছে, দুটো বলে দিয়েছে। তাহলে এত কিলোমিটার স্রোতের অনুকূলে মানে ডাউন স্ট্রিমে যেতে নৌকার কত সময় লাগবে। তাহলে ডাউন স্ট্রিম সমান কি জানি, স্পিডটা ডাউন স্ট্রিমের স্পিড কী হবে এক্স প্লাস ওয়াই আমরা জানি। তাহলে 17 প্লাস 5 করলে কত হচ্ছে 22 কিমি পার আওয়ার, ডাউন স্পিডের স্পিড, এই স্পিডে যাবে সে। তাহলে টোটাল টাইম লাগবে কত 110 বাই 22 সমান হচ্ছে 5 ঘন্টা, তাই তো? অপশান চারটা হলো রাইট অ্যান্সার, অনুকূলে যাচ্ছে, তাহলে ডাউন স্ট্রিমে ওইটা ডিভাইডেড বাই স্পিড টাইমটা বের করে নিতে হবে। ঠিক আছে, ডিস্টেন্স আপন স্পিড টাইমটা পেয়ে যাবো, তাহলে 5 ঘন্টা আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, বলছে একটি গাড়ি একটি দূরত্ব অতিক্রম করতে 5 ঘন্টা সময় নেয় এবং গতিবেগ বলে দিয়েছে 30 কিমি পার আওয়ার। ঠিক আছে, তাহলে এত দূর আগে করে নিই। তাহলে গতিবেগ যদি 30 কিমি পার আওয়ার হয় তাহলে ডিস্টেন্সটা কত হবে 30 ইন্টু 5, তাহলে 150 কিমি হচ্ছে কি তার ডিস্টেন্স। এখন বলছে এই 2.5 ঘন্টা একই দূরত্ব অতিক্রম করতে তার গতিবেগ কত হবে। তাহলে গতিবেগ সমান কি জানি ডিস্টেন্স আপন টাইম, তাহলে আড়াই ঘন্টায় কত হবে এত বাই আড়াই। ঠিক আছে, 150 বাই আড়াই এত কিমি পার আওয়ার, এটা ক্যালকুলেশন করো। 25 6 150 আর শূন্যটা উপরে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের অপশানে উত্তর কোনটা হবে, অপশান বি এরটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এগুলো খুবই সহজ অঙ্ক, কিলোমিটার আর এইটার কনসেপ্ট থাকলেই সব পারবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। একটি যানবাহন 15 সেকেন্ডে 200 মিটার এবং তারপর 5 সেকেন্ডে, প্রথমে 15 সেকেন্ডে 200 মিটার তারপর 5 সেকেন্ডে 250 মিটার, তাহলে গড় গতিবেগ কত, এটা প্রত্যেক পরীক্ষায় আসছে। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স বার লিখবো উপরে 250 প্লাস 200 আর টোটাল টাইম লিখবো 5 প্লাস 5, তাহলে কত হচ্ছে 450 ডিভাইডেড বাই 10 সমান হচ্ছে 45 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, অপশান এরটা হলো রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, একজন ব্যক্তি প্রতি সেকেন্ডে এত কিমি গতিতে হাঁটতে পারে। ঠিক আছে, এত মিটার প্রতি সেকেন্ডে হাঁটতে পারে, তাহলে 8 মিনিটে কত। ঠিক আছে, কত মিটার, তাহলে ডিস্টেন্স বার করতে হবে। তাহলে পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে তার গতি স্পিড ইন্টু তার টাইম, টাইম মানে 8 মিনিট, এটাকে সেকেন্ড করে নেবো 60 দিয়ে মাল্টিপ্লাই, এত মিটার। ঠিক আছে, তাহলে একটা শূন্য কেটে গেল এই শূন্যর সাথে, 8 5 40 ইন্টু 6 সমান হচ্ছে 240 মিটার। অপশান চারেরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে চলে যায়। এর 3 আর 27-এর গড় সমানুপাতিক কত। তোমাদের বলেছিলাম মধ্য সমানুপাতিক ফর্মুলা, ওই দুটো রুট করে দেবে। ঠিক আছে, এটা মানে 81 হচ্ছে, রুট 81-র মান কত 9, খুব ইজি অঙ্ক, তাই তো? 9 হলো আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছে নিনা দেখছেন যে বার্ষিক এত % সরল সুদের হারে একটি নির্দিষ্ট মূলধন 4 বছরে এত টাকা হয়। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এত টাকা হয় বলতে কি এটাকে অ্যামাউন্টটা বলে দিয়েছে। ঠিক আছে, মানে বেড়ে যাওয়ার পর যে অ্যামাউন্টটা, সেখান থেকে প্রিন্সিপাল বাদ দিলে কী হবে, তবেই আমরা কি পেয়ে যাবো ইন্টারেস্টটা পেয়ে যাবো। তাহলে ইন্টারেস্ট ফর্মুলা কি PTR বাই 100 ফেলে দেবো। হ্যাঁ দেখো, তাহলে পি কত জানি না, আর কত 20 ডিভাইডেড বাই 100, টিটা কত 4, এটা সমান হচ্ছে 36,000 মাইনাস পি করতে হবে, তাই তো? অ্যামাউন্ট থেকে পি বাদ দিলে ইন্টারেস্ট থাকে, এটা ইন্টারেস্ট বেরোলো, দুটো ইন্টারেস্ট। এবারে ক্যালকুলেশন করো 5, তাহলে 4p বাই 5 আর পিটা দিকে গেল 5, পিটা দিকে যোগ হয়ে যাবে পি, তাহলে 36,000, তাহলে কত হচ্ছে এটা 9p বাই 5 সমান 36,000, তাই তো? তাহলে 9টা কাটলো এটার সাথে, 4 9 36, পিটাও দিয়ে গেল 4 5 20, 20,000, এটাই আমাদের রাইট অ্যান্সার। অপশান এইটা হলো
রাইট অ্যান্সার, তাই তো? জাস্ট ক্যালকুলেশন, ঠিক আছে? ওই একটাই ফর্মুলা মনে রাখবে, PTR/100, এর বাইরে পড়বে না, ঠিক আছে? চলো, আজকে আমাদের এত দূরই ক্লাস, ঠিক আছে? তাই একবার ট্যাগলাইনটা পড়ে নাও। ক্লাসটা যদি তুমি করে থাকো মানে তুমি হার মানোনি। আর কেউ যখনই কখনো হার মানতে না পারে তখন কাউকে সে হার মানাতে পারে না, স্বয়ং ঈশ্বর তাকে সাহায্য করবে। তা আমাদের শুভকামনা রইল, তোমরা ভালো করে এই প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করো। আশা করি এইখান থেকেই হুবহু কমন আসবে এবং তোমরা ভালো করে এক্সাম দাও, মাথা ঠান্ডা করো, অনেক সময় আছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, যে ইনস্ট্রাকশানগুলো দিয়েছে যে পরীক্ষা হলে কেমন কেমন করে কী কী নিয়ে যেতে হবে, হ্যাঁ, সেই ইনস্ট্রাকশানগুলো আগে ভালো করে পড়ে নেবে। অনেকে কী করে, ভুল করে, যে ইনস্ট্রাকশানগুলো না পড়ে চট করে পরীক্ষা হলে চলে যায়, এবং পরীক্ষা হলে একটু আগে থেকে যাবে, 10টা থেকে 11টার মধ্যে চলে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? 12টা থেকে পরীক্ষা, 12টায় গেলাম, তখন গেট বন্ধ করে দিলে ঢুকতে দেবে না, সেটা সমস্যা হবে। তাহলে ইনস্ট্রাকশানগুলো অবশ্যই পড়ে যাবে, মাথা ঠান্ডা রাখবে, দেখবে সব পারবে, ঠিক আছে? আর যেগুলো মোটামুটি কাছাকাছি অ্যান্সার আসে সেগুলো করে দেবে, কেউ কোশ্চেন ছেড়ে আসবে না, ঠিক আছে? সব করে আসবে, যদি 60টা কোশ্চেন থাকে 60টাই করে আসবে, ঠিক আছে? চলো তাহলে আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, বাই।